আসসালামু আলাইকুম। আমি সানিয়া বলছি বোলপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই ভিডিওটি আমাদের অনেকদিন পর দেওয়া হলো। আমি এবং আয়ন দুজনে অসুস্থ ছিলাম, সেই কারণে অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য আমি খুব দুঃখিত। আর আসুন দেখতে থাকি ব্লগটি। দেখতে পাচ্ছেন কোনো একটা স্টেশন, তারপরে এই তো যাচ্ছে আয়ন। আর কোথায় যাচ্ছে, কী করছে, আমরা এখানে সব দেখতে পাবো। এখন আপাতত আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি জল, যেটা নদী, এটা হচ্ছে গঙ্গা নদী। আর এখানে আমরা যাচ্ছিলাম, আর মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। কেউ সিট পেয়েছে, কেউ পায়নি, কেউ দাঁড়িয়ে আছে, কেউ সিট পেয়েও আর বসেনি, কারণ খুব সুন্দর ঠান্ডা হাওয়া বইছিল আর বৃষ্টিও পড়ছিল। বৃষ্টি সেটা গায়ে লাগছিল, ভালোই লাগছিল, খারাপ লাগেনি। আর আয়ন তো নড়ছিলই না, ও তো দাঁড়িয়েছিল, হাতে করে দেখতে বলেন বৃষ্টির জল নিয়ে নাড়াচাড়া করছিল। আর এই তো জল অনেক কিছু বয়ে যাচ্ছে। আয়ন তো ভীষণ আনন্দ, ও তো নড়ছে না ওখান থেকে। ওখানে দাঁড়িয়ে থাকবো, আমি নড়বো না, এখানে থাকবো, এইভাবে যেতে দিই। আর এটা আগে যেটা দেখলেন সেটা ছিল সকালে, এরপরে এটা দেখছেন আপনারা সন্ধ্যার মুখে। আমরা একটি ক্রুজে গিয়েছিলাম, আর সেটা আপনারা এখন দেখতে পাবেন। এই যে বাড়ি ফেরার পথে সারাদিনে মানুষ জার্নি করে অন্য একটি বডি দেখতে পাচ্ছেন, মানুষ বাড়ি ফিরছে। আর এই দিক থেকে আমরা ভিডিওটি করেছি। ঠিক সন্ধ্যের মুখে মানুষ সারাদিন যতই ক্লান্ত থাকুক, কিন্তু বাড়ি ফেরার পথে ওদের মনে একটা আনন্দ থাকে যে যে যা নিজের মতো করে বাড়ি ফিরে যাব এবং বাড়ি গিয়ে নিজের স্থানে পৌঁছে যাব। এটা দেখতে পাচ্ছেন আপনারা হাওড়া ব্রিজ। এখানে মানুষের আনাগোনা সবসময় থাকে, সকাল কি সন্ধে। আর এই ক্রুজের মধ্যে খাওয়ার ব্যবস্থা ছিল খুব সুন্দরভাবে। আর আয়ন একটু যেতে করে এই টেবিল চপ নিয়েছিল, কিন্তু আফসোস খেতে পারিনি, ভীষণ ঝাল ছিল। আমাকে আব্বুকে দিয়েছিল, আমরা দুজনে খেয়েছিলাম। এই দেখেন, দেখতে খুবই সুন্দর লাগছিল দৃশ্যটি, ভীষণ মজা করেছি, খুব আনন্দ করেছি। আর হায়ানা এখানে বসে আছে। এখানে বিভিন্ন রকম চেয়ার দেওয়া ছিল, কেউ যদি অসুস্থ থাকে সে একটু হেলান দিয়ে এখানে বসতে পারবে, আরাম করতে পারবে, নিজের মতো করে এখানে বিশ্রাম নিতে পারবে। 1.5 ঘন্টার উপরে এখানে ছিলাম আমরা, তো কোনো রকম অসুবিধা হয়নি, বাথরুম খাওয়া দাওয়া সবের মধ্যে আছে। আর এটা নিচতলা, ওপরেও একটু গান বাজানোর ব্যবস্থা আছে, যাদের ইচ্ছে যাবে তারা দেখবে, আর যাদের ইচ্ছে যাবে না তার নিচে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তবে শেষের দিকে আমি একবার উপরে গিয়েছিলাম, কারণ বারবার যাওয়া আসা করছিল আর নিজের জন্য কিছু দিক হচ্ছিলো। এটা হাওড়া ব্রিজের যখন নিচ দিয়ে আমরা পার হচ্ছিলাম তখন এটা দেখেন চারিপাশে বিভিন্ন রকম দৃশ্য। একটা কথা না বলি থাকতে পারছি না, এই ট্রিপটি আইনে বড় আব্বু, মানে আমার বড় ভাসু, উনি আমাদের দিয়েছিলেন। আর হয়তো সামনাসামনি থেকে বলতে পারিনি, তাই ভিডিওর মধ্যে বলি, ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এখানে গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে। আর এইটা হচ্ছে একটা সিঁড়ি, উপরে দোতলায় ওঠা, এদিকে একটা আছে আর সামনের ফ্রন্টে একটা আছে। এই যে আমরা উপরে চলে এসেছি, আর সামনে দেখতে পাচ্ছেন গান হচ্ছে। আর এর আগেও হয়েছে। আর মানুষ নিজ নিজ মতো করে বসে আছে। এখানে আয়ান একটু দাঁড়িয়েছে, এখানে সুন্দর হাওয়া বইছে, আর ওখানে দাঁড়িয়ে আছে, বিভিন্ন পোজ করে ফটো তুলছে। আর বিভিন্ন রকম খাবারের ব্যবস্থা আগে আপনাকে বলেছি। আর যিনি খাবার নিয়ে ওপর নিচে করছেন, উনিও মানুষের কাছে খুব সুন্দরভাবে পৌঁছে দিচ্ছেন। এই দেখতে পাচ্ছেন, কখনো চা, কখনো চপ, কখনো লস্যি। উনি একটু বৃদ্ধ, কিন্তু তাহলে ওনার ব্যবহারটা খুবই ভালো ছিল। এই তো দেখে নিন মানুষের নিজের মতো করে বসে থাকা। আর আগে বলে রাখি, যদি ভিডিওটি আমার ভালো লেগে
তো প্লিজ ভিডিওটি একটি লাইক দেবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই যে উপরে সুন্দরভাবে কাঠের কাজ করা আছে। এই যে দ্বিতীয় সিঁড়ির কথা বললাম, এটা হচ্ছে সেই দ্বিতীয় সিঁড়ি। জলের গতি দেখেন, আমার তো ভীষণ ভালো লাগছিল, ভয় পাচ্ছিল। আর লাইটের কাজ, কাঠের কাজ খুব সুন্দরভাবে করা ছিল। এখানে সবাই এইভাবে দাঁড়িয়ে আছে, সিট থাকতে অনেকে বসেনি কারণ হাওয়াটা খুব সুন্দর আসছিল। আর এখানে বাবার ডাক ছিল, আমি চড়েছিলাম এর ওপর, কিছুক্ষণ বসেছিলাম। আর এই যে উপরটা আপনারা দেখতে পাচ্ছেন, ওপর নিচতলা। এখানে আমাদের টাইম ওভার হয়ে গেছে, সবাই নিজ মতো করে উপর থেকে নিচে নেমেছে। এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এই যে আয়ান কিছুতে আসবে না, সে তার কিছুক্ষণ থাকবে। আর আর এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।